টাকা লাগাইয়া রাখছে এমন লোক আজকের মাহফিলে আছে না? যে এই বেটা মাহফিল আইছে কেন? বেহেশত যাওয়ার জন্য। তো সুদে টাকা লাগায় কার বেহেশত খোঁজো? আল্লাহটা না সাদ্দাদেরটা? আমার প্রিয় ভাইটি কান খোলে শোনো, যদি সুদ খায় কোনো মানুষ, তার আমলনামায় ৭৩টা গুনাহ আল্লাহ লিখে দেয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা, আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবীজি বলেন, যে জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। ও প্রিয় ভাই, বাপ মরে গেছে 7 বছর, 5 বছর মা মরে গেছে, বোনের জমিটা বোনকে দেয় না, ভাই জোর করে ভোগ করে, এমন ভাই আছে না নাই? আজকের মাহফিলে তুমি কেন আসছো? ফজরের টাইমে মসজিদে কেন যাও? তোমার মুখে দাড়ি, মাথায় টুপি কেন? কারণ তুমি জান্নাতে বিশ্বাস করো, রাসূল আল্লাহকে মানো, তুমি জান্নাত পাওয়ার আশায় তাই তুমি মসজিদে যাচ্ছ, রমজানে রোজা রাখো। অথচ রাসূল কি বলে শোনো, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। নবীজি মুহাম্মদ বলেন, যে ওয়ারিসের মিরাস কেটে নেয় আমার আল্লাহ তার জান্নাত কেটে নিয়ে যায়। ডিসকাউন্ট খুঁজতেছেন? জান্নাতে যেতে হলে ঈমান এবং নেক আমল শক্ত করে ধরেন। ঈমান যদি না থাকে তাহলে নবীর বাবা হলেও জান্নাত পাওয়া যাবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জাহান্নামী, কারণ তিনি মুশরিক ছিলেন। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতি না জাহান্নামী? কারণ সেও কি ছিল? কাফের ছিল, সে বাবা নবীকে মানে নাই। নূহ আলাইহিস সালাম কেনানকে বলেছিলেন যখন প্লাবন শুরু হয়ে গেল, ইয়া বুনাইয়ারকাব মানা, ও আমার কলিজার টুকরা নূহ, কেনান। নবী নূহ বলে, আমার সাথে নৌকায় ও, নৌকায় ও। হযরত নূহ আলাইহিস সালামের বদদোয়ার কারণে যখন প্লাবন শুরু হলো, তাফসীরে এসেছে, কোরআনের আয়াতেও এসেছে, ওয়াফারাত তান্নূর, শুধুমাত্র আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় নাই, আকাশ থেকে বৃষ্টি তো হয়েছে লাগাতার কয়েকদিন। শুধু বৃষ্টি না, বরং মানুষ যে চুলা করে, চুলার মাঝে রান্না করে, গ্রামে গঞ্জে চুলা বানায় মাটি ছিদ্র কইরা, হযরত নূহের সময় ওই সিস্টেম ছিল, ওই চুলার ছিদ্র দিয়েও পানি উতলে উঠেছে। তান্নুর মানে চুলা, ওয়াফার মানে হচ্ছে বর্ষিত হওয়া, উতলে ওঠা। ওয়াফারাত তান্নুর, কোরআনে আল্লাহ কয় চুলার ছিদ্র দিয়া পানি উঠছে। আসমান থেকে পড়তেছে বৃষ্টি আর চুলা দিয়েও পানি উঠছে। পানি হতে 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 হাঁটু ডুবে যায়, মাজা ডুবে যায়, বুক ডুবে যাচ্ছে। আর কেনান দাঁড়ায় আছে। বাবা নূহ আলাইহিস সালাম নৌকাতে, উনার সাথে আছেন 40 জন, কোন বর্ণনা পাওয়া যায় 80 জন, যারা ছিল মুমিন। এবং কেনানের বাকি 3 ভাই, তারাও হযরত নূহের সাথে নৌকায় উঠছে, তারা মুমিন। ইয়া বুনাইয়ারকাব মানা, নূহ আলাইহিস সালাম বলে, ও কলিজার টুকরা নূহ, ইয়া কেনান, বুনাইয়া প্রিয় সন্তান, ইবনি মানে আমার সন্তান, বুনাইয়া মানে আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তান, ওঠ 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 ওঠ, ডুবে যাবি তো। কেনান বলে, না, আমি জানি তোমার নৌকায় উঠলে একটা টিকিট কাটা লাগে, যারা সে টিকিট কাটে নাই সেই নৌকায় তুমি তাদেরকে তোলো না। ওই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়্যুল্লাহ। কেনার বলছে যে এই টিকিট কাটতে আমি রাজি না, আমি তোমাকে নবী মানি না। নাউজুবিল্লাহ পড়। তাহলে তো ডুবে যাবি। এবার কেনান জবাব কি দিয়েছে আল্লাহর কোরআন থেকে শুনুন।
কেনান জবাব দে সাউবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের চূড়ায় উঠবো, পাহাড় তো আর ডুববে না। পাহাড়ের চূড়ায় গিয়ে উঠবো, পাহাড় আমাকে আজকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলে না, লা আসিমাল ইয়াউম, আজকে তোকে পাহাড়ও বাঁচাতে পারবে না, আজকে পাহাড়ও ডুবে যাবে রে, উঠ উঠ। উঠে নাই, পরে কাফের অবস্থায় মরে গেছে। আপনাদের কাছ থেকে জানতে চাইবো, এই কেনান কি জান্নাতি না জাহান্নামী? অথচ নবীর কি কথা বলে, নবীর কি? তাহলে কাফের হলে নবীর ছেলে হলো জান্নাত নাই। আজর ইব্রাহিমের মতো নবীর বাবা। ইব্রাহিম কে জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী,